আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কিছু অমূল্য উপদেশ। উপদেশ ১, চোখের পর্দাই সেরা পর্দা। শরীয়ত বিরোধী কাজের প্রতি দৃষ্টি নিক্ষেপে মানুষকে তা বাধা দেয়। ২, খাদ্যপূর্ণ উদরে কখনো জ্ঞান ও বুদ্ধির ঠাঁই হয় না। ৩, যে তওবার পর মানুষ পুনরায় পাপ কাজে লিপ্ত হয় সে তওবা মিথ্যা। ৪, পরহেজগারী ধনে যার অন্তর পূর্ণ তিনি বড় ধনবান। ৫, অল্প আহারের স্বাস্থ্যের উন্নতি আর অল্প পাপে আত্মার উন্নতি সাধিত হয়। ৬, বিপদে ধৈর্য ধারণ করা খুব বড় কথা নয়, বরং বিপন্ন অবস্থায় সন্তুষ্ট থাকাই হলো বাহাদুরি। ৭, যার মনে আল্লাহ ভীতি বিদ্যমান সে সৎপথ লাভ করে, তার বিপরীত ব্যক্তি পথভ্রষ্ট। আর সাধকের সাধনাকে যারা ভীতির চোখে দেখে তাদের উপর আল্লাহর গজব পতিত হয়। ৮, ৬টি কাজ মানুষের সর্বনাশের কারণ, যেমন সৎ কাজ না করা, শয়তানের অনুগত হওয়া, মৃত্যুকে নিকটবর্তী না করা, আল্লাহর খুশির দিকে লক্ষ্য না রেখে মানুষকে খুশি করার চেষ্টা করা, প্রবৃত্তির তাড়নায় নবীজির নীতিকে বর্জন করা ও জ্ঞানী সাধকগণের দোষ ত্রুটির দিকে বড় করে দেখা। ৯, মারেফাত হাসিল করার জন্য আল্লাহর সঙ্গে সেই বন্ধুত্ব স্থাপন করতে হবে যে বন্ধুত্ব স্থাপন করেছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। ১০, প্রেমের অমীয় ধারা পান করার শর্ত হলো প্রেমিকের মন থেকে ভয় ভীতি দূর করে তা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে পরে প্রেমের পথে অগ্রসর হওয়া। ১১, বিরোহীর কাছে ভয়ের আগুন হলো সমুদ্রের কাছে এক ফোঁটা পানির মতো। ১২, বন্ধু বিচ্ছেদের চেয়ে হৃদয় বিদারক এ জগতে আর কিছুই নেই। ১৩, তিনি প্রকৃত সাধক যিনি পরিস্থিতি অনুযায়ী কথা বলেন, তার মধ্যে যা নেই তেমন কথা তিনি বলেন না। তিনি যখন নীরব থাকেন তখন তার কাজগুলোই প্রকৃত অবস্থা প্রকাশ করে। প্রার্থিত বিষয়বস্তুর প্রতি তার বৈরাগ্যই প্রকৃত অবস্থা। ১৪, তত্ত্বজ্ঞানী আল্লাহর ভয়ে সদা সর্বদা ভীত, কারণ তিনি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে উপস্থিত থাকেন। ১৫, প্রকৃত তত্ত্বজ্ঞানী হতে হলে আল্লাহ ভীতি থাকতে হবে। অহংকারী বা আত্মাভিমানীকে আরিফ বা তত্ত্বজ্ঞানী বলা চলে না। আল্লাহ বলেন তার দাসদের মধ্যে আলেমগণই তাকে সর্বাধিক ভয় করে। ১৬, আরিফগণের অবস্থা সবসময় একরূপ থাকে না, অদৃশ্য ইঙ্গিতে তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, কাজেই তিনি একই অবস্থায় থাকতে পারেন না। ১৭, মারেফাতের জ্ঞানে সমৃদ্ধ বলে আরিফগণের জ্ঞান সবচেয়ে বেশি। মারেফাত ৩ প্রকার, যেমন আল্লাহর তৌহিদ তত্ত্ব, প্রযুক্তি তত্ত্ব ও তৌহিদ সম্পর্কিত গুণাবলীর তথ্য। ১৮, যিনি অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখেন, আল্লাহ তার অন্তরে এমন মারেফাত তথ্য প্রকাশ করেন যা দুনিয়ায় আর কারো কাছে প্রকাশিত হয় না। উপদেশ ১৯, মারেফাতের আসল বস্তু হলো আল্লাহর গুপ্ত তথ্যের সন্ধান লাভ, যার ফলে দূরে ইলাহির সূক্ষ্ম তথ্য প্রকাশিত হয়। উপদেশ ২০, যিনি যত বড় আরিফ আল্লাহর ভয়ে তিনি তত বেশি ভীত ও তওবাকারী হবেন। যে যতটা সূর্যের নিকটবর্তী হয় সে ততটা তাপ পায়। প্রকৃত আরিফ যিনি তিনি জ্ঞান নেত্রের সাহায্যে গোপন তত্ত্বের গুণ সমূহ অবলোকন করেন। আরিফ আল্লাহর নিকটে এমনকি তার সঙ্গেই মিলিত থাকেন। তার পরিবর্তন যেন আল্লাহরই পরিবর্তন, আল্লাহর কথাই তার মুখ দিয়ে বের হয়।
তার চোখ আল্লাহরই চোখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি যখন আমার দাসকে ভালোবাসি তখন প্রভু হওয়া সত্ত্বেও আমি তার কান হয়ে যাই, সে তখন তাই দিয়ে শোনে। আমি তার চোখ হয়ে যাই, সে তাই দিয়ে দেখে। আমি তার জিভ হয়ে যাই, সে তাই দিয়ে কথা বলে। আমি তার হাত হয়ে যাই, সে তাই দিয়ে ধারণ করে। 21, জাহেদ ও নির্লোভ ব্যক্তি আখিরাতের বাদশা, আর আরিফ হলো জাহেদগণের বাদশা। 22, অসুস্থ হৃদয়ের 4টি লক্ষণ, যথা সে উপাসনায় স্বাদ পায় না, তার মনের মধ্যে আল্লাহর ভয় থাকে না, পার্থিব কার্যকলাপ থেকে উপদেশ গ্রহণ করে না ও জ্ঞানের কথা শুনেও তার চর্চা করে না। 23, বিদ্যা চর্চা করাই বিদ্যার মূল উদ্দেশ্য, আর চর্চার সঙ্গে ইখলাস এবং প্রেমের সাথে সততা অটুট থাকা খুবই জরুরি। 24, তওবা দু রকমের, আমিত্ব ত্যাগের উদ্দেশ্যে তওবা করা ও আল্লাহর দরবারে লজ্জাবশত তওবা করা। 25, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য তওবা রয়েছে, যেমন অবৈধ চিন্তা ত্যাগ করা মনের তওবা, অশ্রাব্য কথা থেকে বিরত থাকা কানের তওবা, অবৈধ বস্তু গ্রহণ থেকে বিরত থাকা হাতের তওবা, নিষিদ্ধ পথে গমন করা থেকে ফিরে থাকা হলো পায়ের তওবা, ব্যভিচার থেকে বিরত থাকা হলো গুপ্তাঙ্গের তওবা। 26, কোনো কিছু চাইবে নম্রতা ও ভদ্রতার সঙ্গে, রুক্ষতা ও আদেশ নির্দেশের ভঙ্গিতে নয়। 28, অন্যায় করা মাত্র আল্লাহর শাস্তির ভয় মনে জেগে ওঠাই হলো লজ্জার লক্ষণ। 28, প্রকাশ্যে গুনাহ ও অবাধ্যতা প্রকাশ করা, গোপনে অন্যায় কাজ থেকে বেঁচে থাকাও সর্বদা আল্লাহর ভয় মনে রাখাই হলো ধর্মভীরতার লক্ষণ। ধর্মভীরুগণ সর্বদা মনে রাখেন যে আল্লাহ আমাদের সকল কাজ দেখেন এবং আমরা তাঁর চোখের সামনে আছি। 29, পবিত্র ও উত্তম বস্তু আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহ যে বস্তুকে মহৎ, মহান ও শ্রেষ্ঠ করেছেন তাকে মহান বলে জানবে, আর তুমি যে আল্লাহর পথে ব্যয় করতে সক্ষম হলে সেও আল্লাহর এক বিরাট দান বলে গণ্য করবে। আর যে বস্তু আল্লাহর কাছে অপ্রিয় তা থেকে দূরে থাকবে। 30, বিষয়ী লোকদের সংসর্গ থেকে দূরে থাকা আর আল্লাহ প্রেমীদের সঙ্গে বন্ধুত্ব রাখা আল্লাহর সঙ্গে প্রেমে করারই শামিল, যেহেতু তারা আল্লাহর প্রেমিক। 31, আল্লাহ প্রেমিকগণ প্রেম রসে ডুবে গিয়ে যে কথা বলেন তা যেন জান্নাতি আলোর বাক্য, আর তারা ভীতি বিহুল হয়ে যা বলেন তা যেন জাহান্নামের আগ্নেয় বাণী। 32, চিন্তা ভাবনা ও ধ্যান জ্ঞান উপাসনার চাবি, আর রিপুর কামনার বিরোধিতা করা দিদারের ইলাহির দর্পণ স্বরূপ। যিনি মনে প্রাণে ধ্যানে লিপ্ত হন তিনি আত্মিক জগৎকে নিজের চোখে দেখতে পান। 33, কঠিন বিপদ ও দুঃখ কষ্টের মধ্যেও বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখার নাম হলো সন্তোষ। 34, যে আল্লাহর ইচ্ছা ও নিজের ভাগ্যের উপর বিশ্বাসী ও সন্তুষ্ট সেই প্রবৃত্তি বা রিপুকে চিনতে পেরেছে। চোখ দিয়ে দেখার সঙ্গে জ্ঞানের সম্পর্ক এবং অন্তর্দৃষ্টি দিয়ে অবলোকনের সঙ্গে বিশ্বাসের লক্ষণ হলো 3টি, যেমন প্রত্যেক বস্তুতে আল্লাহর নিদর্শন দেখা, প্রতিটি কাজে আল্লাহর দিকে ফেরা ও প্রতিটি কাজে আল্লাহকে ডাকা, বিশ্বাস বাসনাকে দমিয়ে রাখা, বাসনার স্বল্পতা জোহদকে ডেকে আনে, জোহদ প্রতিষ্ঠিত করে মারেফাতকে, আর মারেফাত দ্বারা আখিরাতে ফুল ফল ও ফসল পয়দা হয়। 35, সামান্য বিশ্বাস সারা দুনিয়া থেকেও সেরা,
কেননা আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাসী মনকে আল্লাহর দিকে ধাবিত করে। 36, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কেবল মানুষের সঙ্গে বন্ধুত্ব করে সে যেন ফেরাউনের বিছানায় উপবিষ্ট হয়। 37, যে লোক কুপ্রবৃত্তির প্রতারণার প্রতি লক্ষ্য করল না বা সতর্ক হলো না সে আল্লাহর দরবারে খাঁটি হতে পারল না। 38, যিনি সত্যের সন্ধান পেয়েছেন তার কোনো ভয় নেই। সত্য ছাড়া জগতের সব বস্তু দূর হয়ে গেলেও তার ভয়ের কোনো কারণ নেই, কেননা যিনি আল্লাহর নৈকট্য অর্জন করেছেন তিনি সৃষ্টির কোনো পরোয়া করেন না। 39, সত্য প্রদর্শনের দাবিদার শুধু বঞ্চনার শিকার নয়, বরং তার দাবিও মিথ্যা হতে পারে, কেননা প্রকৃত সত্য দ্রষ্টা আত্মপ্রকাশকে অপরাধ বলে মনে করে। 40, কোন শিষ্যই প্রকৃত শিষ্য হওয়ার দাবি করতে পারে না যতক্ষণ না সে আল্লাহর আনুগত্য স্বীকারের পর তার গুরু বা মুর্শিদের আনুগত্য স্বীকার করে। 41, যে ব্যক্তি কুপ্রবৃত্তি দমন করে আল্লাহ ধ্যানে মগ্ন হয় আল্লাহর প্রকাশ্যে তার মর্যাদা বৃদ্ধি করে। 42, আল্লাহকে যে ভয় করে সে অবশ্যই আল্লাহর পথে অবিচল থাকে, আর যে আল্লাহর পথে অবিচল সে অবশ্যই মুক্তিপ্রাপ্ত হয়। 43, সম্ভোগ ও তৃপ্তির অধিকারী বান্দা নিকৃষ্ট মানুষে পরিণত হয়। যে লোক নিরর্থক কাজে পরিশ্রম করে তা তার জন্য নিষ্ফল রূপে প্রতিপন্ন হয়। 44, যে ব্যক্তি সমস্যা সমূহ থেকে মুক্তির চেষ্টা করে সে তার চেয়েও জটিল সমস্যায় জড়িয়ে পড়ে। যে ব্যক্তি অলাভজনক বস্তুর পশ্চাদাবন করে তার লাভজনক বস্তু বিনষ্ট হয়। 45, সৎ ও সত্য কথায় যার মনে দুঃখ লাগে বুঝতে হবে তার মর্যাদাবোধ নেই। যে লোকের মুখ ও মন একরূপ নয় তার থেকে দূরে থাকতে হবে। আল্লাহকে স্মরণকারী স্বাভাবিকভাবে আল্লাহ ছাড়া অন্য সব কিছুকে সত্তর ভুলে দেয়। প্রিয় দর্শক, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।